29 নম্বর সূরা কাবুত 9 নম্বর বিশ্বাস স্থাপন কোথায় করে? আল্লাহ রাসূলের কোরআনে কি আছে? মুর্শিদের কথা রয়েছে। মুর্শিদে আল্লাহ রাসূল এবং মুর্শিদ যে কথাবার্তা বলে, বিছালাতে ওহী আসতে ওহীর মাধ্যমে যা বলেছে তার উপর বিশ্বাস স্থাপন করা, আর বেলায়েতে ইলহামের মাধ্যমে যা আসে তার উপর বিশ্বাস স্থাপন করা। ইহার উপর বিশ্বাস স্থাপন যারা করে এবং তদ অনুযায়ী সৎকর্ম করে তাদেরকে আল্লাহ সৎ কর্মীদের অন্তর্ভুক্ত করবে। সৎ কর্মী এক জিনিস আর কর্ম কিন্তু আর এক জিনিস। সকল কর্মকারই কিন্তু কর্মী হতে পারে না। এখানে কিন্তু আল্লাহর কর্মীর কথা বলা হয়েছে। আল্লাহর কর্মী কারা? ওলিয়া উলিয়াগণ। যারা বিশ্বাস স্থাপন করবে তারা এই আল্লাহর কর্মী দলভুক্ত হতে পারবে। আর যারা আল্লাহর কর্মী দলভুক্ত হতে পারবে তাদের ডান হাতে আমলনামা দান করা হবে। ঠিক আছে? বাকিদের কিন্তু ডান হাতে আমলনামা দান করার কথা এখানে বলা হয়নি। আর মাকরাসা নামে নামকরণ কেন করা হলো এই সূরাটা? এই মাকরাসা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত দানের জন্য সেই গুহায় উপরে তাৎক্ষণিকভাবে জাল বিস্তরণ করেছিল, যে জালের উপর কি ঘুঘু বাসা বেঁধে আবার ডিম পেড়েছিল। এই সৎকর্ম করার কারণেই মাকরাসা কোরআনের স্থান পেয়েছে। তাহলে আমরা আশরাফুল মুখলুকাত যদি হতে পারি তাহলে আমরা আমাদের মধ্যেই কোরআন অবস্থান করব। মাকরাসা কোরআনের স্থান পেয়েছে আর কোরআন আমাদের মধ্যে স্থান পাবে। আমরা তাই ছোট নয়, কিন্তু আমরা অনেক আরো উন্নত, কিন্তু আমাদের বিশ্বাস আগে স্থাপন করতে হবে এবং তদ অনুযায়ী সৎকর্ম করতে হবে। দলের নেতার আনুগত্য স্বীকার করতে হবে। তার বাইরে যত ইবাদতই তুমি করো না কেন, স্কুলে ভর্তি না হইলে আপনি যত পড়াশোনাই করেন 1 থেকে 2 উঠতে পারবেন না, 6 থেকে 7 উঠতে পারবেন না। আপনি যত মেধাবী ছাত্র হন, আপনাকে স্কুলে ভর্তি হতে হবে। আর স্কুলে ভর্তি হওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে, ওলি গাউস কুতুব বেলায়েতের জামনায় রেখেছে মুর্শিদ নাম ধরে। এখন 7 নম্বর